তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক। লক্ষ্মীর ভান্ডার পেয়েও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন তাদের নাম কেটে দেওয়া উচিত। এই মন্তব্য দিনহাটার ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যের। যদিও এই বিতর্কের পর তার দাবি তার মন্তব্য বিকৃত করা হয়েছে। অন্ততপক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেস সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছে, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। আর এই নিয়ে রবীন্দ্রনাথ ঘোষের কি মন্তব্য শুনুন। এই বক্তব্য, দীপক ভট্টাচার্যের বক্তব্য দল সমর্থন করে না। মমতা ব্যানার্জি দল মত নির্বিশেষে এই প্রকল্পগুলোকে চালু রেখেছেন। সুতরাং কে কোথায় ভোট দিল না দিল তার সাথে এটা সম্পর্ক নেই। রাজনীতির সাথেও এই প্রকল্পগুলোর কোনো সম্পর্ক নেই। যারা এই ধরনের বক্তব্য রেখেছেন তাদের উচিত হাত জোড় করে মানুষের সামনে ক্ষমা চাই নেওয়া। আর এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি। বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন, আর পাল্টা শান্তনু সেন তৃণমূল কংগ্রেস নেতা, তারই বা কি বক্তব্য শোনাবো। যেমন যার তেমনই বাদ, যেমন ওদের নেতা উদয়ঙ্গ যে ভাষায় কথা বলছে, ওদের দলের বাকিরাও তো সে ভাষায় কথা বলবে। তো উদয়ঙ্গর সাথে কি করে তাল মেলাবে? কিন্তু আপনি আমাকে বলুন, এটা কোনো রাজনৈতিক কর্মীর কথা? একটা সরকারি প্রকল্পের টাকা সেটা কিনা তৃণমূল বিজেপি বলে ভাগ করা হবে? যদি তৃণমূল বিজেপি বলে ভাগ করা হয়, কালকে বিজেপি কি কথা কখনো বলতে পারে না, ভাবতে পারে যে যাদের রেশন দিয়েছি সস্তায় তাদের রেশন বন্ধ করে দেবো? যদিও ওরা আমাদের অনেক জায়গায় রেশন বন্ধ করেছে। হ্যাঁ, আমরা কি বলতে পারি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো আমরা বন্ধ করে দেবো? মিড ডে মিলের টাকা বন্ধ করে দেবো? আমরা কি বলতে পারি যে প্রধানমন্ত্রীর যে শৌচালয়ের টাকা সেটা বন্ধ করব, আবাস যোজনার টাকা বন্ধ করব? এটা কোনো রাজনৈতিক কর্মীর কথা নয়। তৃণমূল পুরো দলটাই আজকে ওই শাহজাহান, তারপর কি সব ঔরঙ্গজেব, জেসিবি, তারপর জায়েন্ট এতে ভর্তি হয়ে গেছে। একটাও ভদ্রলোক এবং রাজনীতিবিদ, একজনও রাজনৈতিক কর্মী এই দলটাই নেই। থাকলে তিনি কখনোই এটা বলতে পারতেন না সরকারি প্রকল্প আর একটা রাজনৈতিক দলকে ভোট, দুটো কখনো এক জিনিস হতে পারে? দুটো কখনো? আমাদের যারা রেশন নিয়েছে তারা কি সবাই আমাদের ভোট দিয়েছে? আমাদের যারা ভ্যাকসিন নিয়েছে আমরা কি তারা কি সবাই আমাকে ভোট দিয়েছে? তার মানে কি লোককে আমরা ভ্যাকসিন দেওয়ার সময় দেখবো যে আমার বিজেপির ভোটার না তৃণমূলের ভোটার? অর্বাচীনের হাতে পড়েছে রাজ্য। তৃণমূল কংগ্রেস এই ধরনের বক্তব্যকে কখনো এন্ডোর্স করে না। মমতা ব্যানার্জির বৈশিষ্ট্য হচ্ছে, নরেন্দ্র মোদী যখন শুধু বিজেপির প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলার 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। যিনি তৃণমূলকে ভোট দেন মমতা ব্যানার্জির পরিষেবা তিনিও পান, যিনি তৃণমূলকে ভোট দেন না মমতা ব্যানার্জির পরিষেবা তিনিও পান। সেই কারণে 2019 এবং 2021-এ যে জায়গায় যথাক্রমে লোকসভা এবং বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ থাকেনি, সেই জায়গাতেও কিন্তু সমানভাবে, বরং কিছু ক্ষেত্রে ওরা বেশিভাবে মমতা ব্যানার্জির উন্নয়নের আলো সেখানে পৌঁছে গিয়েছিল। সুতরাং উন্নয়নের ক্ষেত্রে মমতা ব্যানার্জি কখনো কোনো রাজনৈতিক রং দেখে উন্নয়ন করেন না। সুতরাং এই ধরনের বক্তব্য যিনি রেখেছেন সেই বক্তব্য দলের বক্তব্য নয়। আমাদের দল এই ধরনের বক্তব্যকে কখনো এন্ডোর্স করে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।